যাদের বাজেট এক্স করোলা কিন্তু এক্স করোলা কিনবেন না, ব্যক্তিগত ব্যবহারের জন্য জীবনের প্রথম গাড়ি যারা কিনবেন তাদের জন্য টয়োটা ভিটস নিয়ে আসছি আজকে। রিয়াজ ভাই গতকাল পরশুদিন যে লাইভ করছে ম্যাক্সিমাম গাড়ি কিন্তু সোল্ড। সো এই গাড়ি কতক্ষণ থাকবে গ্যারান্টি আমি দিতে পারবো না, ভিডিওটা পুরোপুরি দেখেন। যদি আপনার বাজেট 12 লাখ টাকার আশেপাশে হয় তাহলে আপনি এই গাড়িটা নিতে পারবেন। এই গাড়িটা নেওয়া আর 5 বছর নিশ্চিন্তে নাকে তেল দিয়া ঘুমানো একই কথা, কারণ এই গাড়ি আপনাকে কখনো ভোগাবে না। রিয়াজ ভাই গাড়ির কালারটা দেখছেন, ওই যে পাশেই কিন্তু এক্স করোলা এসে থামছে। সো যারা এক্স করোলার বাজেট কিন্তু এক্স করোলা নিতে চান না, অন্য গাড়ি নিতে চান, তাদের জন্য আমরা নিয়ে আসি খুবই সুন্দর একটা গাড়ি। এই গাড়িটা জাপানি গাড়ি, টয়োটা গাড়ি, এবং এই গাড়িটা আমরা এখন চালাবো, চালায় তারপর আপনাদেরকে দেখাবো। কিন্তু গাড়িটা যে দেখবে তারই পছন্দ হবে। গাড়ি কিন্তু আপনার এলপিজি কনভার্সন করা আছে, পার্সোনাল ইউজের জন্য যারা গাড়ি কিনে আবার এলপিজি করবেন প্ল্যানিং করা, তাদের জন্য এই যে 50,000 টাকা এখানেই সেফ। এলপিজি কনভার্সন করা গাড়িটা টয়োটা ভিটস, মডেল মনে হয় 2011। কাজ করা হয় না দাদু, কিছু করেন নাই। এই যে এখান দিয়ে খালি একটু সিল আছে, খালি একটু করে দেবো। এই যে দেখেন পুরো গাড়িতে, এই যে পুরো গাড়িতে এই যে এই জায়গাটাতে একটু পিছন দিকে মনে ধাক্কা লাগাই দিচ্ছেন না? সিল আছে, এটা করে দিব। আচ্ছা, এইটা আপনি টাচ আপ করে দিবেন। এটা ছাড়া কি পুরো গাড়িতে কোনো জায়গায় রঙের কাজ আছে? রঙের কাজ নেই, ওয়াশ পলিশ করা হয় না। দেখেন না, ওয়াশ পলিশ করা হয় না, কিচ্ছু করা হয় নাই। ওকে, সো যাদের বাজেট 12 লাখ টাকার মধ্যে, 12 লাখ টাকার আশেপাশে, আপনারা ধৈর্য ধরে এই ভিডিওটা দেখেন। টয়োটা ভিটস এটা কিন্তু নন হাইব্রিড গাড়ি, তেলের গাড়ি। এই গাড়িতে কিন্তু আইডল স্টপ আছে, জ্যামের মধ্যে গাড়ি কিন্তু বন্ধ হয়ে যাবে। এবং এই হচ্ছে এ অফ, এই যে আইডল স্টপের আপনার বাটন। সো গাড়িটা আমরা এখন একটু চালাবো, চালায় আর টেস্ট করে তারপর আপনাদেরকে বাকি কথা বলবো। গাড়ির মানে লোকেশন হচ্ছে আপনার তেজগাঁ 7 রাস্তার আগে হোটেল হলিডে ইনের পাশে। এবং এই গাড়িটা নিয়েই আমরা এখন বেরোবো। আশা করতেছি যারা এই গাড়িটা দেখতে আসবেন, কিনতে আসবেন, আপনাদের মানে গাড়িটা পছন্দ হবে। গাড়ির কালারটা আমার কাছে খুব ভালো লাগছে। এই কালারের নাম কি রিয়াজ ভাই? ব্রোঞ্জ কালার। ব্রোঞ্জ। ওকে, চলেন আমরা গাড়ি নিয়ে বের হই। সো যারা গাড়িটা নিতে চাচ্ছেন, কাস্টমার চলে আসছে অলরেডি। ওকে, জাস্ট জোকিং। ওকে, দিবেন 100 টাকা। আচ্ছা দেন, আপনার কাছে যা আছে দিয়ে দেন। জি জি, রিয়াজ ভাইয়ের নাম্বার। ওকে, আপনার নাম্বার একটা কার্ড দিয়ে দেন। গাড়ি কি আপনার? ওকে, সো আমরা এই মুহূর্তে আসি হচ্ছে হাতিরঝিলে, না? আমরা হাতিরঝিলে আছি। কয় ধারণ 100 টাকা দিবেন? আচ্ছা দিয়ে দেন, 50 টাকা দিয়ে দেন। ওর ভাগ্য ভালো। ওকে, সো আমরা এখন এই গাড়িটা নিয়ে একটু টেস্ট ড্রাইভে যাচ্ছি। ওকে, সবার কাছে 100 টাকা চায়। 100 টাকা চায়, 100 টাকা দিবেন? আচ্ছা যাক, সে 100 টাকাই চায়। সো যাই হোক, আমরা গাড়িটা নিয়ে এখন একটু টেস্টে যাইতেছি ভাইয়া। তবে একটা জিনিস কি জানেন, আমি যখনই হাতিঝিলে কোনো লাইভ করতে আসি, তখনই কেউ না কেউ আমার কাছ থেকে মনে করেন 100 টাকা মানে দেখলেন এর আগে দেখলে খালি বলে 100 টাকা দেন, 100 টাকা দিবেন। আচ্ছা দিবেন, যাই হোক, এটা ভাই এই দেওয়ার মতন সামর্থ্য থাকে কয়জনের, দেওয়ার মতো মন থাকে কয়জনের, রাইট। তো আপনারা এখন যারা এই লাইভটা দেখছেন, আপনাদের অনেকের হয়তো বাজেট 12 লাখ 13 লাখ টাকার মতো। আমি বলবো আপনারা টয়োটা ভিটস গাড়িটা খারাপ না, ভালো গাড়ি। এই যে এটা কিন্তু আপনার গ্লাস অরিজিনাল, এই যে দেখেন সামনে হিটার আছে, গ্লাস অরিজিনাল আছে এবং লাইটও অরিজিনাল আছে। রিয়াজ কার সেন্টারে আসলে গাড়িটা দেখতে পারবেন। আপাতত আমরা হাতিরঝিলে গাড়িটা নিয়ে 5 মিনিটের একটা টেস্ট ড্রাইভ দিব এবং এই 5 মিনিটে আপনাদেরকে গাড়ির মোটামুটি একটা আইডিয়া দিয়ে দিব। ভাইয়া হরেনটা চাপ দেন তো, একটু আগে এক গাড়ি লাইভ করছি, হরেন বাজে না। হ্যাঁ, ইয়েস, ওকে আছে, হরেন ওকে আছে। তো আপনি দেখে দেখে সাবধানে আস্তে আস্তে যান। এই গাড়ির এসি ওকে আছে, এটা আমি বলে দিলাম কারণ আমার শরীরে এসির বাতাসটা লাগতেছে, খুব ঠান্ডা মিষ্টি এবং কুল বা চিল্ড এসি যেটা বলে। গাড়িটা কিন্তু আপনার 2011 মডেল, 11 মডেলের গাড়ি। আপনি 4-5 মডেলের এক্স করোলা যেই দামে কিনবেন, ওর থেকে কম দামে আপনি 11 মডেলের টয়োটা ভিটস গাড়ি পাবেন। এটা কিন্তু আপনার পার্সোনাল ইউজ করার জন্য নিবেন, রেন্টের জন্য আমার মনে ভালো হবে না, কারণ গাড়িটা ব্যক্তিগত ইউজের জন্যই ভালো। এটা ব্যক্তিগত ইউজই হয়েছে আগে। আমি কি ধরবো? আপনি সিট বেল্টটা আমি বাইরে দিতেছি, আপনি স্টিয়ারিংটা ধরেন। আমি লাগাইতেছি না, সমস্যা নেই, আমি লাগাই দিছি। ওকে, সো এই যে আপনার সিট বেল্ট খোলা আর এটাতে সিগন্যাল দিতেছে টি 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 টি, তার মানে বুঝতে হবে গাড়ির সিট বেল্ট বাঁধতে হবে। সিট বেল্টের ফিচারসটা ওকে আছে। আপু একটু সাইডে আসতে। হ্যাঁ, তো গাড়ির কালারটা হচ্ছে ব্রোঞ্জ। বাইরে থেকে যারা একটু আগে গাড়িটা দেখছেন, গাড়ি কিন্তু আপনার সামনে বসা অবস্থা আপনার মনে হবে না যে গাড়িটা ছোট সাইজ। সামনে দেখেন ড্যাশবোর্ড কত বড়, একদম মানে এলিয়ন প্রিমিয়াম বা অন্যান্য এক্সিও গাড়িতে যে পরিমাণ স্পেস থাকে, ড্যাশবোর্ডে কিন্তু ওই পরিমাণ জায়গায় আছে। আর এই যে এইখানে কিন্তু আপনার উডেন আছে, সাথে একটু বিস্কিট কালার আছে এবং সাইডেও কিন্তু উডেন আছে। গাড়ির কাগজপত্র আমি একটু দেখাই দিই। এই হচ্ছে গাড়ির কাগজ। এটা 2025 সালের ডিসেম্বর পর্যন্ত আছে হলো আপনার ট্যাক্স টোকেন, আর ফিটনেসের মেয়াদ আছে হলো আপনার 2025 সালের মার্চ মাস। হ্যাঁ, এখানে রাখার দরকার আছে না, আমরা বাইরে থেকে দেখাইছি তো একবার। আমরা এখন একটু ঘুরবো ভাই,
একটু ঘুরি না। আচ্ছা পুরোটা কাগজটা দেখাইছেন? হ্যাঁ দেখাইছি। টেক্সটোকেন ফিটনেস আপনার ডিসেম্বরের 25 সাল পর্যন্ত আছে। অনেকে মনে করতে পারে এটা 1000 সিসি, 1000 সিসি না কিন্তু এটা। আচ্ছা এই গাড়ি কিন্তু অনেক গাড়ি আছে 1000 সিসি হয়, আর এটা হচ্ছে 1300 সিসি, 1320 সিসি, 1320 সিসি এর ভিতরে সর্ব হাইয়েস্ট সিসি এটা। আচ্ছা 1320 সিসির গাড়ি। তো যাক গাড়িটা স্বপ্ন পূরণ মানে করার মতো একটা গাড়ি, এবং জীবনে প্রথম যারা গাড়ি কিনবেন, যে আমার ফার্স্ট গাড়ি আমি কিনবো, বাজেট আমার কম 12 লাখ 12.5 লাখ এরকম, তাদেরকে বলবো আপনি এই গাড়িটা দেখতে পারেন। এটা আপনার জীবনের প্রথম গাড়ি হইলে আপনি এমন হবে না যে গাড়ি নিয়ে বেরিয়েছেন কুমিল্লা যাবেন, রাস্তায় আইসা মাঝখানে রাস্তায় এসে গাড়ি বন্ধ হয়ে গেছে, মানে আপনাকে কখনো গাড়িতে ভোগাবে না। এই গাড়ি সার্ভিস করতেও কিন্তু কম টাকা লাগে ভাই। এই গাড়ি ঠিকঠাক করতে সমস্যা হলে টাকা কম লাগে না? কম লাগে। এবং এটা কিন্তু জাপানি গাড়ি, আর পার্টস টয়োটা গাড়ি, এই যে টয়োটার লোগো, পার্টস অ্যাভেলেবল পাওয়া যায়। পিছনে এখানেও কিন্তু আপনার এই যে এখানে দেখেন হাত যেখানে রাখবেন ওইটাও কিন্তু উডেন, এবং এই যে এই পাশেরটাও কিন্তু উডেন, দুই পাশেই কিন্তু আপনার উডেন আছে। পিছনের সিটগুলো ফাঁকা, পিছনে 3 জন বসতে পারবে, সামনে 2 জন অনায়াসে। আপনি চাইলে গাড়িটারে বাম পাশে একটু রাখতে পারেন। এই মাত্র যারা লাইভে ঢুকছে, হ্যাঁ এই পাশে এই মাত্র যারা লাইভে ঢুকছে, হ্যাঁ সামনে বামে একটু সাইড করে রাখেন, আমি গাড়িটা আরেকবার দেখাই দেই। হাতির জিল দিয়ে আমরা জাস্ট ঘুরতেছি, অসাধারণ পারফরমেন্স গাড়ির, গিয়ার বক্স, এসি, সাসপেনশন এগুলা ভালো আছে, 100% ওকে আছে। আমরা গাড়িতে যারা বসে আছি তারা কিন্তু ফিল করতে পারি যে গাড়িটা আসলে কেমন। তো ভিডিওটা সবাই একটু শেয়ার দিয়ে দিয়েন, রাখেন আর যান না, রাখেন এখানে একটু রাখেন, আপনি ভিতরে থাকেন, আমি গাড়িটা একটু বাইরে থেকে নাইমা আবার দেখাই, কারণ অনেকেই কিন্তু এই মাত্র লাইভে ঢুকছে, ওনারা শুরু থেকে দেখে নাই। সো এই দেখেন গাড়ি, আমি তো বললাম একটা এক্স করোলা থেকেও কম দামে আপনি এই গাড়িটা পাবেন। গাড়ির গ্লাস কিন্তু 100% অরিজিনাল আছে, দেখছেন? তো আপনারা যদি কেউ এই গাড়িটা নিতে চান, তেজগাঁ 7 রাস্তার আগে হোটেল হলিডে ইনের পাশে আসলেই কিন্তু রিয়াজ ভাইয়ের শোরুমে এই গাড়িটা দেখতে পারবেন। গাড়ি কালারটা জোস অস্থির, এটা হচ্ছে ব্রোঞ্জ কালারের গাড়ি, এন্ড ফ্রন্ট গ্লাস কিন্তু অরিজিনাল আছে 100%। গাড়িটা রিয়াজ ভাই চালাচ্ছে, বাট আমি পাশে বসে কিন্তু খুব ভালো ফিল করতেছি। রিয়াজ ভাই, জি ভাই, আপনার এসির ভ্যান বন্ধ কেন নাকি এটা কি বন্ধ করে? ঠান্ডা বেশি তো ভাই, হ্যাঁ বন্ধ করে রাখছেন। আচ্ছা ঠিক আছে, এখান থেকে কিন্তু এসির বাতাস বের হবে, ভালো ঠান্ডা, হ্যাঁ ভালো ঠান্ডা। ওকে, আমি একটু আগে ছিলাম, এই যে পিছনের গ্লাসটাও কিন্তু অরিজিনাল আছে। আচ্ছা পিছনে জায়গা কতটুকু আছে একটু দেখাই দিই। এখানে কিন্তু আপনার ওই যে এলপিজি করা আছে গাড়িটা, তো এলপিজির খরচটা বাইচে গেল। এই যে উপরে টনিও কভার দেওয়া আছে, আপনি উপরে চাইলে কিছু রাখতে পারবেন, এই ফাঁকেও কিন্তু আপনি ছোটখাটো লাগেজও রাখতে পারবেন। তো এখন আসেন আমি একটু পিছনে বসি, ভিতরে বসে তারপরে বাকি কথা বলি। রিয়াজ ভাই এবার আপনি যান, আমি এবার একটু পিছনে বসলাম। এই মাত্র আপনার ঢাকা শহরে এলাম। থ্যাংক ইউ টয়োটা ভিটস একজন লিখছেন, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম জানাইছেন এক ভাই, রাব্বি ভাই থ্যাংক ইউ। সো আমি এখন আছি পিছনে, এই গাড়িটা কিন্তু আইডল স্টপ আছে, জ্যামে যখন থাকবে গাড়িটা মানে এসি চলতে থাকবে কিন্তু গাড়ির স্টার্ট বন্ধ থাকবে। ওকে, সো টয়োটা ভিটস যারা কিনতে চাচ্ছেন মাত্র 12 লক্ষ প্লাস বাজেট। ভাইয়া দাম বলে দেন তো, 12 প্লাস ভালো লাগে না। কয় টাকা গাড়ির দাম? কত? 12,50,000 দিলে হয়ে যাবো ভাই, হয়ে যাবো। 12.5 লাখ টাকা দিলেই হবে। আমি খালি ওই যে এটার ওয়াস্টার যা আছে করে দেবো, পিছনে যে একটু টাচ আপটা করে দিবেন। আচ্ছা ঠিক আছে, তাহলে কমপ্লিট করে দিবে ভাইয়া। পিছনে একটু টাচ আপের কাজ আছে হালকা পাতলা, ওইটা ভাইয়া করে দিবে এই টাকার মধ্যেই। 12.5 লক্ষ টাকা, 12.5 লক্ষ টাকা হলে আপনি এই গাড়িটা নিতে পারবেন। তাড়াতাড়ি 7 রাস্তা তেজগাঁ হোটেল হলিডে ইনের পাশে আসেন। গাড়ি কিন্তু থাকবে না, যেই বাজেটে এই গাড়িটা দেখাইলাম, এবং গাড়িটা যে সুন্দর, কালারটা যে সুন্দর, এই গাড়ির মধ্যে আপনি মানে দেখেন এই যে পিছনে যে বসবে, আপনি কিন্তু চাইলে এই যে এখানে একটা বোতল রাখতে পারবেন। এই যে বাম পাশে সামনের ডান পাশে বাম পাশে 2 পাশে কিন্তু আপনার দরজার নিচে বোতল রাখার জায়গা আছে। আমার কাছে মনে হয় 12.5 লক্ষ টাকায় একটা এক্স করোলা কেনার চেয়ে ব্যক্তিগত ব্যবহারের জন্য আপনি এই গাড়িটা কিনতে পারেন। কারণ এক্স করোলা গাড়িটা ম্যাক্সিমাম ভাড়ায় চলে, দেখলে একটু ভাড়াটে গাড়ির মনে হয়। মনের কথা বলছেন, রাইট। এবং অনেকেই চায় না যে আমি এক্স করোলা কিনবো, আমি এক্স করোলা কিনবো না, অন্য গাড়ি কিনবো, জাপানি গাড়ি কিনবো, কিন্তু ব্যক্তিগত ব্যবহারের জন্য, পার্সোনাল ইউজের জন্য। সো এই গাড়িটা দেখতে পারেন। আমি একটু গ্লাসটা নামাই দেই। ও ভাই, হ্যাঁ ভাইয়া একটা কথা বলি ভাই। বলেন। আজকে জানেন আমি আমার গ্রাহকদেরকে চেষ্টা করি, 20 টাকা আছে বাংতি, চেষ্টা করি আমি আমার গ্রাহকদেরকে কোথায় ফুল একটু দেখাই ক্যামেরায়। হ্যাঁ খুব সুন্দর, দেখেন এটার নাম কি যেন, বেলি ফুল না রজনী? ও সরি রজনীগন্ধা, সাথে আবার গোলাপও আছে। 20 টাকা নাই রে বাবা ভাই, 20 টাকা নাই? 20 টাকা নাই, দেখেন না আসেনি? 20 টাকা, 20 টাকা তো নাই, বাংতি আছে। আচ্ছা আপনি 100 টাকায় নিয়ে যান, খুশি থাকেন। 20 টাকা দেন, আর 20 টাকা। আচ্ছা ঠিক আছে, যে ওনারা দিয়ে দিন কিছু ভাইয়া। তাহলে আমরা এখন যেই গাড়িটা কিনলাম, এই গাড়িটা যে কিনবে, এই নেন, এই ফুলটা আমি রাইখা দিলাম, ওই যে এখানে রাইখা দেন।
এই গাড়িটা যে কিনবে এটা হাসান ভাইয়ের পক্ষ থেকে গিফট। গিফট, ঠিক আছে, আমি কিনে এই যে রাখা দিলাম, এটা যে কিনবে তো মহিলা হইলে ফুল কিন্তু রিয়াজ ভাই কি করেন, আপনার মাথা দিয়ে ঢোকে না তো। ওকে, যাই হোক, আমরা এই ফুলটা এখানে ঝুলাই দিলাম, যে ভাই এই গাড়িটা কিনবে সে এই ফুলের এটা নিয়ে যাবে সাথে। হ্যাঁ, এটা আমি দিলাম। দেখছেন, ওনারে কইছেন 20 টাকা দিতে, উনি আরে না দিয়ে চলে গেছে। সিস্টেম দুনিয়াতে এরকম। হ্যাঁ, দুনিয়াটা এরকম। ওকে রিয়াজ ভাই, টান দেন, আমরা শোরুমের লোকেশনটা একটু দেখাই দেই। আর একটু কথা বলি দাদু, আজকে একটা গাড়ি আনার জন্য অনেক দূরে গেছি, বুঝছেন। মানে বাইক চালাইতে আছি দিন শেষ হয় না ভাই। আচ্ছা, প্রায় 200 কিলো চালায় তারপর আইছি, বুঝছেন। সকালে গেছি, কিন্তু গাড়ি মিলাইতে পারি না। দেখছেন, আমরা আমাদের শোরুম থেকে সবচেয়ে বেস্ট গাড়িগুলো আমরা যাচাই করে আমরা আনি, আর চেষ্টা করি আমাদের কাস্টমারদেরকে আমরা বেস্ট গাড়িগুলো দেওয়ার জন্য, বেস্ট প্রাইসে। কেননা আমরা চাই কমের ভিতরে দেওয়ার জন্য। রিয়াজ কার সেন্টার মানি ভালো গাড়ি, রিয়াজ কার সেন্টার মানি কম প্রাইজে গাড়ি, হাসান ভাই মানি আনকমন কিছু নতুন নতুন খোঁজ, গাড়ির কোথায় কোথায় পাওয়া যায় সেটা হাসান ভাই। রিয়াজ ভাই, ঝামেলা তো একটা হচ্ছে ভাই। জি ভাই, এই যে লাইভ যে শুরু করছিলাম যে জায়গা থেকে, জি, আমার মোটরসাইকেল তো এখানে রেখে আসছি। কোনো সমস্যা নাই, আমরা সেখানে যাব। আমরা কেমনে সেখানে যাবো? আমরা যাচ্ছি তো। হ্যাঁ, টেনশন নাই তো। তাহলে কি সামনে দিয়ে ইউটার্ন নেবেন? আমরা টেনশন নাই, আমরা আবার আসছি। আচ্ছা, যাক, টান দেন। তো গাড়িটার প্রাইস হচ্ছে 12,50,000 টাকা, 11 মডেল গাড়ি। এটা রেজিস্ট্রেশন সাল কত রিয়াজ ভাই? রেজিস্ট্রেশন 18তে 11 মডেল, 18তে রেজিস্ট্রেশন। আমরা এখন আসি হলো চৌরাস্তায়। হ্যাঁ, বরাবর চলে গেল আপনার এফডিসি। আর এখন এই ডান দিকে টার্ন নিলেই হলো আপনার এই যে বাম পাশে দেখেন, এখানে কিন্তু আপনার এই বিল্ডিংটার নাম হচ্ছে স্কয়ার। এটা হচ্ছে স্কয়ার, এবং এই স্কয়ারের পাশে কিন্তু হোটেল হলিডে ইন। এই যে হলিডে ইন, আর এই হলিডে ইনের পরে একটা মসজিদ আছে, মসজিদের পাশে হচ্ছে রিয়াজ ভাইয়ের শোরুম। তো যারা সরাসরি গাড়িটা শোরুমে এসে দেখতে চান, রিয়াজ ভাইয়ের শোরুমে চলে আসবেন। শোরুমের নাম হচ্ছে রিয়াজ কার সেন্টার, রিয়াজ ভাইয়ের নামে নাম। ওই যে একটা মসজিদ দেখা যায় দেখেন, ওই মসজিদের পাশেই কিন্তু আপনার রিয়াজ ভাইয়ের শোরুম। ওই যে লাল সাইনবোর্ড বামে রাখেন। ওকে, সো গাড়িটা আমি আরেকবার দেখাই দেবো। 12.5 লাখ টাকায় কাগজ কমপ্লিট পাবেন। গাড়িটা খুব সুন্দর, ছোট কিউটের ডিব্বা। আমরা আরেকটা গাড়ি দেখাই দিব। ওই যে রিয়াজ কার সেন্টার আসছে, ওখানে একটা গাড়ি দেখাই। আরেকটা গাড়ি দেখাবেন? হ্যাঁ, ওখানে দেখাই। আচ্ছা, তাহলে আমার লকটা খোলেন, আমি তো বেরিয়ে পারতাছি না। আচ্ছা, লক আপনি প্রত্যেকদিন এমন করেন ভাই, আমি নামার সময় এদিকে লক। হ্যাঁ, হইছে না? কেমনে খুলে এটা? হয় নাই? দাঁড়ান, ওয়েট। এই যে আন খুলে গেছে, দেন। না, খুলে নাই। না, চাইল্ড লক দেওয়া বোধহয়, চাইল্ড লক দেওয়া বোধহয়, দেখেন। চাইল্ড লক দেওয়া তো। নামেন, আপনি নামেন। ওকে, নামতেছি। ওকে, তো নাইমা যাই আমি। আরেকটা গাড়ি দেখাইবো, ভাই বলছে ছোট গাড়ি। তো এটার দাম কিন্তু আপনার 12,50,000 টাকা। গাড়িটা হচ্ছে টয়োটা ভিটস, এবং এই গাড়িটা কিন্তু আপনার এলপিজি কনভার্সন করা আছে। যদি কেউ নিতে চান, এই যে রিয়াজ ভাই শোরুমে চলে আসবেন। রিয়াজ ভাইয়ের নাম্বার স্ক্রিনে দেওয়া আছে। আরেকটা কি গাড়ি দেখাবেন? আমরা এলিয়ন দেখাবো। এই টয়োটা এলিয়ন কত মডেল? এটা টয়োটা এলিয়ন, এটা হলো 10-এর 2010-এর মডেল, 2014-তে রেজিস্ট্রেশন। মডেল 10 আর রেজিস্ট্রেশন 14। 10-এর মডেল, 14-তে রেজিস্ট্রেশন, 15 সিসির গাড়ি, একদম ফুল লোডের গাড়ি। প্রজেকশন হেডলাইট সবকিছু জেনুইন আছে। আচ্ছা, আপনার পাল কালার, ভিতরে কিন্তু বিস্কিট কালার। ভিতরে বিস্কিট মডেল 10। দেখি ভিতরে হচ্ছে আপনার বিস্কিট কালার। দেখেন, একদম দেখেন, ভিতরে হচ্ছে আপনার বিস্কিট কালার, কন্ডিশন গাড়ি। হ্যাঁ, স্টিয়ারিং এ কন্ট্রোলার আছে। যারা টয়োটা এলিয়ন খুঁজতেছেন, 10-এর গাড়ি পাল কালার, না পাল কালার, 10-এর হোয়াইট পাল কালার, ভিতরে হচ্ছে বিস্কিট কালার। এই গাড়িটা কত টাকা হলে সেল করবেন ভাইয়া? একদম ফ্রেশ গাড়ি। এটা দাম দিছি হলো ভাইয়া, নাম বলবো? হ্যাঁ, এখানে কিন্তু গ্লাস অরিজিনাল আছে। বলেন দাম, বলেন। অরিজিনাল আছে, তাও সব মিলে আমারে 21-20 দিলে হবে। 21,20,000। 21 লাখ মাল কিন্তু তেলের। আচ্ছা, তেলের গাড়ি, তেলে চালিত গাড়ি। 21,20,000 টাকা দিলেই হবে। ফ্রেশ ভাই, এবং গাড়িটা কিন্তু আপনার ফ্রেশ আছে, কাগজপত্র আপ টু ডেট আছে। বাইরে পাল কালার আর ভিতরে হচ্ছে বেজ কালার, বিস্কিট কালার। হ্যাঁ, প্রজেকশন লাইট, সামনের গ্লাসটাও অরিজিনাল আছে। 21,20,000 টাকা দিলে রিয়াজ ভাই গাড়িটা দিবে। দেখি ইঞ্জিন রুমটা একটু দেখি ভাইয়া কেমন। একদম ফ্রেশ দেখেন। আচ্ছা, লাইটও তো অরিজিনাল আছে, যে সব অরিজিনাল আছে। হেডলাইটটা দেখেন, এই পাশেরটা সব অরিজিনাল আছে, এটাও অরিজিনাল আছে, সব আপনার মার্সেল, কোনো রং হয় নাই। তো হোয়াইট পাল কালার, ভিতরে বেজ, 10-এর এলিয়ন যাদের দরকার, 21,20,000 টাকা ভাইয়া দাম চাইছে। আসেন, ইনশাল্লাহ আরো অনেক গাড়ি আছে শোরুমে, ভরপুর গাড়ির কালেকশন। পুরোনো গাড়ি দিয়ে কিন্তু এক্সচেঞ্জও করা যাবে। ঠিক আছে রিয়াজ ভাই, থ্যাংক ইউ। আবার কালকে দেখা হবে। আল্লাহ হাফেজ। আসসালাম।